শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো দেখতে থাকো আমি কি করি সারাদিন। আর ঘুম থেকে উঠেই সোজা কথা বলতে চলে এলাম। ব্রাশ করিনি এখনো। তো দেখো। তো এখন আমি ঘর বিছানাগুলো আর কি ঝেড়ে নিচ্ছি। তো বিছানা গোছানো হয়ে গেছে, তো এখন ঘর দুটো ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে ঘরটা মুছে নেব। তো আমার দুটো ঘরেই মোছা হয়ে গেল। তো এখন স্নান করে এসে চা করব। তো উঠোনটা ঝেড়ে নিচ্ছি, উঠোনটা ঝাড়ার পর বারান্দাটাও ঝেড়ে নেব। তো এই যে এখন চা নিয়ে আসলাম, চা খাবো। এদিকে ভাত হয়ে গেছে। তো এই যে ছেলে চানাচুর খাবে, বিস্কুট দিয়ে এই যে চা খাবো আমরা। করব আজকে শুটকি মাছ। তো আলু চিকন চিকন করে কেটে নিয়েছি। তো এখন এই শুটকি মাছটা আমি জলে প্রথমে সেদ্ধ করে নেব, তারপর ধুয়ে নিয়ে আসব, তারপর এটা দিয়ে রান্না করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখানে কেটে নিয়েছি আলু। আলু চিকন চিকন করে কেটে নিয়েছি, তো এটা দিয়ে আজকে হবে রান্নাটা। এখন এই তো শুটকি মাছটা ভেজে নিচ্ছি। তো এখন এই যে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিচ্ছি, এখন এই যে আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পর এখন এই যে লবণ, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু এখানে রসুন থেতো করে দিলাম। আমার আলুর সবজিটা হয়েই গেল, আর এখানে পাঁপড় ভাজলাম। তো এটা দিয়েই এখন খাওয়া দাওয়া করব। তো এই যে ভাত ছেলে আর ওর বাবাকে দিয়ে দিলাম। এই যে পাঁপড় ভাজলাম আর কালকের পুঁটি মাছ, তো এটা দিয়েই খাবে। তো বসে আছি, তো ভাবছি কি করি। তো ওই যে ছেলের জন্য একটু এখন মৌসুম্বি কাটলাম আর কলা ছুলে রাখলাম, ও আসবে, বাইরে খেলছে তো। তো এখন খাবে এসে। তো এই যে ওর জন্য মৌসুম্বি কেটে রাখলাম আর কলাটাও ছুলে রাখলাম, এখন ও এসে খাবে। ওর মাম্মাম কলাটা দিল, তো ভাবলাম তাহলে একসঙ্গে ফলটা এখন কেটে দিই। এই জন্য কেটে রাখলাম, খাওয়ানোই হয় না, মনে থাকে না। তো আজকে এই ঘরটা পুজোর সময় ঝাড়তে হয়, তো এই ঘরটা আজকে ঝাড়বো। দেখো কি জিনিস উলট পালট করে রাখছি। চা করে নিয়ে আসলাম। সারাদিন এই যে ধুলোবালির কাজ করে ঝেড়ে একদম গলাটা কিরকম করছে। তো চাটা খেয়ে নেই, এখনো কাজ শেষ হয়নি, তারপর চানটা করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা এই যে মাছ করব, পেঁয়াজ রসুন আদা আর বাদাম লঙ্কা নিয়ে এটা বেটে নেব এখন। তো এটা দিয়ে মাছটা আর কি ঝাল ঝাল করব। আর তখনকারই সবজি আছে, তো এটা দিয়েই খাবো রাতে। তো সন্ধ্যাবেলা চা খেয়ে ছেলেকে একটু এই যে বই নিয়ে বসিয়েছি, তারপর আমি স্নান করতে গেছি। ভাবলাম একটু পড়িয়েই নেই, নাহলে পড়ানো হবে না, এই জন্য পড়ালাম। তো এই তো আমার ঘর ঠর ঝেড়ে স্নান করা হলো। এই তো ঘরে আসলাম স্নান করে। তো ঘরটা ঝাড়ার পর তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, কতটা পরিষ্কার লাগছে দেখতে। তো দেখতে থাকো কতটা পরিষ্কার এখন হলো। এই যে এগুলো সব তুলেছি, টেবিলের ইয়েগুলো, কাভারগুলো, আর পর্দা টর্দা পরে ধোবো। তো এই যে ঘরটা কি পরিষ্কার লাগছে এখন। এই যে এগুলো গুছালাম, মুছলাম।
এই যে ভাত করলাম, এটা হচ্ছে বাদাম, পেঁয়াজ, রসুন, আদা, সর্ষে বাটা দিয়ে এই মাছটা করলাম। আর ছেলের জন্য ভাজা রেখেছি। আর এটা হচ্ছে তখনকার যে করেছিলাম আলু, ওটা খাইনি, আমিও তো ঘর ঝাড়ার জন্য আর খেতে পারিনি, তো বেঁচে গেছে, তো এটা দিয়েই খাবো রাতে। তো তারপর আসছি কথা বলতে। তো সন্ধ্যাবেলা চা করে দিয়ে তারপর আমি স্নান টান করলাম, তারপর রান্না বসালাম। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো কালকে শুধু আমি একাই ঘর ঝাড়িনি, ওর বাবাও হেল্প করেছে। ওর বাবা মুছে ধুলোবালিগুলো মুছে দিয়েছে, তারপর আমি এগুলো মোছামুছি করে তারপর ঝেড়ে ঘরটা মুছেছি, জিনিসপত্রগুলো ধুয়ে দিয়েছি। তো আমি একা করিনি, দুজনে মিলেই আমরা করেছি। তো ওই যে তখন আমি ঘর ঝাড়া শুরু করেছিলাম, একেবারে 7টা, 7:30 বেজে গেছে ঘর পরিষ্কার করতে করতে। তো ওই যে তখন যে ঘর ঝাড়তে শুরু করেছিলাম, তো ওটা ঝাড়তে ঝাড়তে লেগে গেছে হচ্ছে এই তো সন্ধ্যাবেলা 7টা, 7:30 বেজে গেছে। তারপর স্নান টান করলাম, এই যে রান্না বাড়ি করলাম, এই যে মাছ তুলেছিল, তো মাছ সর্ষে, আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে করেছি ঝাল, মাছের ঝাল। আর হচ্ছে তখনকার যে সকালের যে সবজিটা ছিল আলু শুটকি মাছ দিয়ে করেছি, তো ওটাই ছিল। তো আমিও দুপুরে খাইনি ঘর ঝাড়তে ঝাড়তে, তো পরে রাতে এটা দিয়েই খেলাম, আমরা ডিনার করলাম। তো তোমাদের কি ডিনার হয়েছে? তো হয়ে গেলে একটু কমেন্টে জানিও। তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দিও। কালকে আসছে একটা নতুন ব্লগ নিয়ে।